আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। আজ বেশ কিছুদিন পরে, তথা তোমাদের পরীক্ষার পরে, যে একটা পরীক্ষা তোমাদের ইতিমধ্যে হয়েছে, ওই পরীক্ষার পরে আজকে আমার প্রথম ক্লাস। আশা করি তোমার পরীক্ষা ভালো দিয়েছ। আর শীত প্রায় শেষ, আবহাওয়াটা খুব ভালো, খুব ঠান্ডাও না, গরমও নয়। তারপরে সতর্ক থাকতে হবে, করোনার টিকা এসে গেছে, কাজেই আমরা কিছুটা হলে আশ্বস্ত। যাই হোক, শীঘ্রই হয়তো তোমাদের ক্লাসে পাবো, আমরা আশা করি যে সরাসরি ক্লাসে পাবো। কারণ আমি বলবো সরাসরি ক্লাসটা অবশ্যই বেশি আকর্ষণীয়। তো যাই হোক, সেই অপেক্ষা রইলাম। আজকে আমরা সেকেন্ড পার্টের আমরা একটি অধ্যায় করব, সেটা হচ্ছে পঞ্চম অধ্যায়, দ্বিপদী বিস্তৃতি। দ্বিপদী বিস্তৃতি সম্পর্কে তোমাদের কিন্তু এসএসসি লেভেলের ধারণা তোমাদের আছে। তোমরা হায়ার ম্যাথে একটা অধ্যায় করেছো, সম্ভবত 10ম অধ্যায়, যেটা দ্বিপদী বিস্তৃতি ছিল। তো ওটারই একটা ভাষ্য এখানে, হয়তো তার থেকে একটু বেশি বা একটু আপডেট এটা, কিন্তু ওই নিয়মগুলি এখানে প্রচলিত বেশিরভাগ ক্ষেত্রেই। তো দ্বিপদী বিস্তৃতি যেহেতু তোমরা আগে জানো, কাজে এটা নিয়ে বিস্তারিত আর আলোচনা প্রয়োজন নেই। আমি খুব তাড়াতাড়ি অঙ্কে ফিরে যাব। দ্বিপদী বিস্তৃতিতে তোমরা দুইটা বিষয় শিখেছিলে, দুইটা পদ্ধতি অ্যাপ্লাই করেছিল নবম ও দশম শ্রেণীতে। সেটা হচ্ছে প্যাস্কেলের ত্রিভুজ সূত্র, আর হচ্ছে দ্বিপদী বিস্তৃতি। তো দ্বিপদী বিস্তৃতিটা তোমরা একাধিকভাবে শিখছো। প্রথম অধ্যায় একরকম শিখেছো, দ্বিতীয় অধ্যায় একরকম শিখেছো। কিন্তু এই জায়গাটায় আমরা একটা দ্বিপদী বিস্তৃতি একটা নিয়মই রাখবো, তাহলে তোমাদের সুবিধা হবে। কাজে দুইটা নিয়মে আমরা কন্টিনিউ করবো না। কাজে আমরা প্রথম প্যাস্কেল, যেটা তোমরা এসএসসি লেভেলে করেছো, সেটা আলোচনা করব। আর দ্বিপদী বিস্তৃতি আমরা একটা সূত্রে ফলো করবো, যেটা দিয়ে আমরা সবগুলি অঙ্কই করতে পারবো। তো সেই কারণে আমরা প্যাস্কেলের ত্রিভুজ সূত্র, নিশ্চয়ই তোমাদের সবাই মনে আছে। এটা প্রথমে একটু জটিল লাগলো, পরে কিন্তু তোমরা এটা খুব ইন্টারেস্ট পেয়েছো যে খুবই সহজ। তা ত্রিভুজ হবে। তো প্যাস্কেলের ত্রিভুজটা আমি একটু আলোচনা করে নিই। প্যাস্কেলের ত্রিভুজ, এই জিনিসগুলো গুরুত্বপূর্ণ, লিখবা। প্যাস্কেলের ত্রিভুজ, প্যাস্কেল ত্রিভুজটা কিরকম ছিল? এখানে 1, তারপরে দুইটা 1, তারপরে এখানে 1, এই দুইটার যোগফল 2, এখানে 1, মনে আছে তোমাদের? এই দুইটার, এখানে একটা 1, এই দুইটার যোগফল 3, এই দুইটার যোগফল 3, এটা 1। তারপরে এখানে 1, এই দুইটার যোগফল 4, এটার যোগফল 6, এটার যোগফল 4, 1। তারপরে 1, 5, 10, 10, 5, 1, 1, 6, 15, 20, 15, 6, 1। এভাবে আমার যদি বিস্তৃতিতে পদ সংখ্যা, বিস্তৃতির যদি সূচক বা পাওয়ার যদি 5 হয়, আমাকে ধরে নিতে হবে এখানে 6টা সংখ্যা হবে, বিস্তৃতিতে পদ হবে 6টা। কারণ তোমরা এখানে দেখো, আমরা এই সূত্রগুলো জানি, a প্লাস b হোল স্কয়ার, দ্বিপদী বিস্তৃতি মানে দুইটা পদের বিস্তৃতি, আমরা জানি কত? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। আবার যদি a প্লাস b হোল কিউব হয়, আমরা জানি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। এখানে একটা লক্ষণীয় বিষয় দেখো, পদ দুইটা, এর সূচক বা পাওয়ার হচ্ছে 2, সূচক 2, তাহলে পদ হচ্ছে এখানে 3টা। বিস্তৃতি করলে এটাকে পদ হবে 3টা। এখানে সূচক 3, বিস্তৃতি করলে বা এর পাওয়ার পদ হবে 4টা। অর্থাৎ সূচক যত হবে, বিস্তৃতি পদ সংখ্যা তার থেকে একটা বেশি হবে। আর একটা লক্ষণীয় বিষয়, প্রথম পদ a, সূচক a, কাজে প্রথম পদটা হচ্ছে a কিউব,
শেষ পদটা দ্বিতীয় পদ বি এবং শেষ পদটা হচ্ছে দ্বিতীয়। মাঝখানে কি আসছে? প্রথমে এর পদ, এখানে এর পাওয়ার 3 ছিল, এখানে এর পাওয়ার 1 কমছে, একটা বি আসছে। এরপরে এ আরো একটা কমছে, বি আর একটা বাড়ছে। এরপরে এ নাই, বি আর একটা বাড়ছে। এরকম শুধু এই সংখ্যাগুলি মেনশন করার জন্য আমাদের এই পদ্ধতিগুলি প্রয়োগ করতে হচ্ছে। অর্থাৎ নর্মালি যদি এই সংখ্যাটা বাদ দিই আমরা 3 তাহলে কিন্তু আমরা খুব সহজে লিখতে পারি। এটা আমাদের কোনো হিসাব কিতাব করতে হয় না, সহজেই লেখা যায়। শুধু এই সংখ্যাটার জন্য আমাদের দুইটা পদ্ধতি অ্যাপ্লাই করতে হয়, যে কোনো একটা হচ্ছে প্যাসকেলের ত্রিভুজ সূত্র, আর হচ্ছে দ্বিপদী বিস্তৃতির উপপাদ্য, দ্বিপদী উপপাদ্য যেটাকে আমরা বলি সেটা। তো প্যাসকেলটা এরকম, আমাকে নির্ভর করে এটা আমি কোন পর্যন্ত যাব, এই পথটা আমি কোন পর্যন্ত যাব সেটা তার নির্ভর করে আমার এখানে কত সূচক, কত সূচক যদি 3 হয় তাহলে পদ হবে 4টা, তাহলে সেই ক্ষেত্রে আমাকে যেতে হবে এই পর্যন্ত, এই পর্যন্ত। সূচক যদি 4 হয় পদ হবে 5টা, আমাকে যেতে হবে এই পর্যন্ত। সূচক যদি 6 হয়, 5 হয়, পদ হবে 6টা, তাহলে এই পর্যন্ত। একইভাবে সূচক যা হবে আমার পদ সংখ্যা তার থেকে একটি বেশি হবে। ঠিক আছে? তাহলে প্যাসকেলের ত্রিভুজ নিয়ে তোমাদের আমি আলোচনা করতে চাচ্ছি না, কারণ এটা তোমরা জানো, তোমাদের সময় নষ্ট করবো না। আমি একটি অঙ্ক দেখিয়ে আমরা প্যাসকেলটা থেকে বেরিয়ে যাবো। যাক, এবার আমরা আসছে একটি অঙ্কে প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে। দেখো অনুশীলনী 5.1, অনু 5.1। এখানে 3 নম্বরে দেখো, 2 নম্বরে দেখো প্যাসকেলের ত্রিভুজ সূত্র, ত্রিভুজের সাহায্যে আমাকে যদি বিস্তৃতি করতে বলছে। এখানে কয়েকটা অঙ্ক আছে, 4টা 5টা অঙ্ক, 4টা অঙ্ক আছে। এর মধ্যে আমরা 2 নম্বর অঙ্কটা করছি। দেখো 2, এবং 2 নম্বর অঙ্কটা বোর্ডে আসছে। 2 কি আছে এখানে দেখো, 3 - y হোল টু দি পাওয়ার 5। দেখো এখানে 3 - y হোল টু দি পাওয়ার 5, এখানে আমার এই আছে কত দেখো তো, সূচক কত, পাওয়ার কত, পাওয়ার হচ্ছে এখানে 5, তাহলে পদ হবে 6টা, পদ হবে 6টা। তার মানে প্যাসকেলের ত্রিভুজ সূত্র আমাকে অ্যাপ্লাই করতে হবে, আমাকে 6টা পদ পর্যন্ত নিতে হবে। তাহলে দেখো আমরা লিখতে পারি প্যাসকেলের ত্রিভুজের সাহায্যে আমরা কি পাচ্ছি, 1, তারপরে এখানে 1, এখানে 1, 1, 2, 1, 1, 3, 3, 1, 1, 4, 6, 4, 1। যেহেতু 5টা 6টা আরো একটা হবে, 1, 5, 10, 10, 5, 1, 8, অর্থাৎ 6টা, 1, 2, 3, 4, 5, 6। আমার যেহেতু সূচক এখানে 5, আমার পদ হবে 6টি, সেহেতু আমাকে এই লেভেলটা যেতে হবে। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি বিস্তৃতি, অতএব 3 - y হোল টু দি পাওয়ার 5 সমান, প্রথমে আসবে কত, 3 র পাওয়ার 5, 3 টু দি পাওয়ার 5 প্লাস, এখানে আমরা 1 আছে, দেখো ইচ্ছা করলে আমরা 1 সংখ্যাটা লিখতে পারি, 1 × 3 টু দি পাওয়ার 5, এই 1। এরপর হচ্ছে 5, 3 র পাওয়ার 1 কমবে, 3 টু দি পাওয়ার 4 ইন্টু পরের পদটা আসবে কত, -y। তারপরে সংখ্যাটা কত এখানে দেখো, তারপরে সংখ্যা এখানে 10 আসলো, 3 র পাওয়ার আরো 1 কমবে, এখানে 3 পাওয়ার 4, এখানে 3 পাওয়ার 3,
এইটা পাওয়ার বাড়বে মাইনাস ওয়াই পাওয়ার বাড়বে প্লাস এরপরের পক্ষে আবারও 10 3 পর আরো এক কমবে 3 স্কয়ার ওয়াই পাওয়ার বাড়বে অর্থাৎ প্রথমটা পাওয়ার কমতেছে দ্বিতীয়টা পাওয়ার বাড়তেছে প্লাস এরপরে কত আছে 5 3 পর আরো কমবে ওয়াই পাওয়ার বাড়বে এরপরে 1 এটা কিন্তু 3 পর 0 এটা দেওয়ার দরকার নাই আমরা একবারে লিখতে পারি মাইনাস ওয়াই টু দি পাওয়ার 5 অর্থাৎ এখানে 3 পাওয়ার আরো এক কমলে 3 পাওয়ার 0 আসে 0 মানে 1 ওইটা লিখলাম না আমরা এখন দেখো এটাকে আমরা লিখতে পারি কত 3 টু দি পাওয়ার 5 কত আসে আমরা ক্যালকুলেটর অ্যাপ্লাই করতে পারি 3 টু দি পাওয়ার 5 243 minus 3 to the power 4 405 y plus 270 y square minus এটা কত আসবে 990 y cube প্লাস এটা হবে প্লাস 15 y to the power 4 এটা হবে মাইনাস ওয়াই টু দি পাওয়ার 5 ক্যালকুলেশনটা করলাম শুধু আমরা অর্থাৎ আমরা বিস্তারিতটা করে ফেললাম হ্যাঁ তোমরা তোলো দেখো এটা একটু এটা y টু দি পাওয়ার 5 হবে এটা y টু দি পাওয়ার 5 কারণ y টু দি পাওয়ার 5 তা দেখো তাহলে এখানে আমাদের বিস্তৃতিটা হয়ে গেল দেখো আমরা পদ কটা হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তাহলে আমার সূচক পাওয়ার ছিল 5 পদ হবে 6টা কাজে বিস্তৃতিটা আমাদের হয়ে গেল এরপর অর্থাৎ প্যাসকেলটা কিন্তু এরকমই প্যাসকেলটা তবে তোমাদের 9 10 এর সাথে একটু পার্থক্য মানে এখানে আছে 9 10 এ যখন তোমরা শিখেছো তখন এখানে সম্ভবত 1 ছিল এখানে সম্ভবত 1 ছিল তো সেই ক্ষেত্রে এখানে 3 থাকার কারণে এখানে একটু টার্মটা চেঞ্জ হয়েছে কিন্তু নিয়মটা কিন্তু একই ছিল ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পারছো এটা এবার আমরা দ্বিপদী উপপাদ্য যাব দ্বিপদী উপপাদ্য দ্বিপদী উপপাদ্য এটা হলো গুরুত্বপূর্ণ একটা সূত্র দ্বিপদী উপপাদ্য এটাও তোমরা 9 10 এ পড়ে আসছো সেটা হচ্ছে সূত্র দেখো a plus x whole to the power n এই বিস্তৃতি প্রথমে a to the power n plus nc1 a to the power n minus 1 x plus nc2 a to the power n minus 2 into x square plus nc3 a to the power n minus 3 into x cube plus dot 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 plus ncr a to the power n minus r into x to the power r
প্লাস ডট 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 এক্স টু দি পাওয়ার এন। অর্থাৎ এটা এন এর মান আমার অজানা, কাজে কোথায় পদটা শেষ হবে আমি জানি না, তবে আমি এইটুকু জানি প্রথম পদে এ টু দি পাওয়ার এন হবে, শেষ পদে এক্স টু দি পাওয়ার এন হবে, মাঝখানে অসংখ্য পদ হবে। এটা এন এর মানের উপরে নির্ভর করে। তো আমি এন এর মান জানি না, এই জন্য আমি অসংখ্য পদ বোঝানোর জন্য আমি এটাকে ডট ডট দিয়ে বুঝিয়ে দিলাম যে এটা অসংখ্য পদ আছে। তো সেই ক্ষেত্রে এটা প্রথম পদ, এটা শেষ পদ। আর এই যে এখানে এটা হচ্ছে সাধারণ পদ। আমরা যে পদ বের করার চেষ্টা, এইটা আমরা খুবই অ্যাপ্লাই করব। এখানে যে পদটা সাধারণ পদ হিসেবে অ্যাপ্লাই হয়, a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n এর বিস্তৃতিতে r প্লাস অনতম পদ সংক্ষেপে এটাকে লেখা হয় t r প্লাস 1 সমান NCR a to the power n minus r x to the power r। এটা আমাদের ব্যাপক হারে কাজে লাগবে। 9-10 খুব একটা প্রয়োগ এর ছিল না, খুব একটা ছিল না, দু একটা অঙ্কে ছিল হয়তো, বা টেস্ট পেপারে তোমরা বোর্ড পরীক্ষার জন্য প্রিপারেশন হয়তো নিয়েছিলে এটার উপরে, কিন্তু খুব একটা প্রয়োগ ছিল না। কিন্তু এটা এখন খুবই প্রয়োগ হবে। অর্থাৎ এটা হচ্ছে দ্বিপদী উপাদ্য, তার সাধারণ পদ হলো এটা। অর্থাৎ আর পদ যদি যত হবে, আর প্লাস অন্তম পদ, মনে করো পঞ্চম পদের ক্ষেত্রে আর এর মান হবে 4, ষষ্ঠ পদের ক্ষেত্রে আর এর মান হবে 5। যততম পদ আর এর মান তার থেকে 1 কম হবে। ঠিক আছে, যদি এটা 50তম পদ হয় আর এর মান হবে 49। তো আমরা এখন এই সূত্রটা ব্যাপক প্রয়োগ করবো, বিশেষ করে এটা আমার লাগবে এই বিষয়টা। তোমরা এবার আসো, দেখো যেটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এখানে 5.1 এ 4 নম্বরে অনেকগুলি অঙ্ক আছে। 4 নম্বরে 8টি অঙ্ক আছে, 8টা অঙ্ক। প্রত্যেকটা অঙ্কই কিন্তু সহগের অঙ্ক। অর্থাৎ সহগ বলতে কি, মনে করে এখানে আর এর মান যদি 5 হয়, তাহলে এটা x টু দি পাওয়ার 5 এর সহগ হলো এটা, আর এর মান 5 হবে। যদি আর এর মান 10 হয়, তাহলে এইটা হবে x টু দি পাওয়ার 10 এর সহগ। সহগ মানে কি, তার সাথে যে গুণ থাকে সেটাই সহগ। এখন দেখো এখানে 4 নম্বরে অনেকগুলি অঙ্ক আছে, 8টা অঙ্ক। তার মধ্যে আমি 4 নম্বর x কিউবের সহগ আছে, তারপরে x টু দি পাওয়ার 18 এর সহগ আছে। আমরা ভর্তি পরীক্ষা আসছে দেখা যাচ্ছে অঙ্কটা 4 অঙ্কটা আগে করি, তারপরে তোকে আরো একটা করবো, একটা প্লাসের করবো, একটা মাইনাসের করবো। দেখো অর্থাৎ একটি কথা মনে রাখবে, এই বিষয়টা তোমাকে একেবারে পুরোপুরি মাথার মধ্যে রাখতে হবে, দ্বিপদী উপপাদ্য এবং সাধারণ পদের সূত্র, সাধারণ পদটা। ঠিক আছে, আমরা এখন নেক্সট অঙ্কে যাচ্ছি। দেখো 4 এর 4 এত এর বিস্তৃতিতে এক্স কিউবের সহগ, অর্থাৎ এক্স কিউবের সাথে কত গুণ আছে সেই মানটা আমাকে বের করতে হবে। এখানে যে প্রথম অংশ আমরা করছি, এটা সবসময় করতে হয়। এর বিস্তৃতিতে আর প্লাস অন্তম পদ আমরা বের করবো কত, টি আর প্লাস 1। একটু আগে সূত্র লেখা যেমন এখানে এন কত, এন সি আর, এন হচ্ছে 12, সি আর। এ কত, এ হচ্ছে এটা
x হচ্ছে এটা ইনটু a টু দি পাওয়ার n মাইনাস r মানে 12 মাইনাস r ইনটু x টু দি পাওয়ার এটা হলো x পাওয়ার হচ্ছে r। আমি একটু আগে সূত্র লিখছিলাম NCR a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r। এখন এটাকে আমরা একটু ক্যালকুলেশন করব। কিভাবে করব? 12CR এটাকে লিখতে পারি 2 টু দি পাওয়ার 12 মাইনাস r x টু দি পাওয়ার 12 মাইনাস r। মাইনাসটাকে আমরা -1 লিখে r লিখতে পারি। 4টাকে লিখতে পারি আমরা 4 টু দি পাওয়ার মাইনাস r, কারণ 4টা উপরে আছে, নিচে আছে, এই জন্য 4 টু দি পাওয়ার মাইনাস r। আর এইটা x স্কয়ার উপরে নিয়ে লিখতে পারি x টু দি পাওয়ার -2r। এই বিশ্লেষণটা খেয়াল করো, এই বিশ্লেষণটা তোমাকে প্রায় প্রতিটা অঙ্কেই করতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিশ্লেষণ। এটা এই বিশ্লেষণের জন্য আমি এই অঙ্কটাকে চুজ করেছি, এটাকে বাছাই করেছি এই অঙ্কটা। দেখো NCR a টু দি পাওয়ার n মাইনাস r x টু দি পাওয়ার r, পুরোটা x, এটা হচ্ছে a আর এটা হচ্ছে x আমার মূল সূত্রে। আমি এটাকে রেখে দিলাম। এখানে 2 এর পাওয়ার 12 মাইনাস r, x এর পাওয়ার 12 মাইনাস r, তবে 2 টু দি পাওয়ার 12 মাইনাস r x টু দি পাওয়ার 12 মাইনাস r। -1 লিখে লিখলাম আমি r, 4টা নিচে ছিল এই জন্য 4 এর পাওয়ার r, কিন্তু সেটা নিচে হরে ছিল, আমি লবে নিয়ে 4 টু দি পাওয়ার মাইনাস r করলাম। একইভাবে x স্কয়ারের সাথে r গুণের 2r হবে, কিন্তু সেটা ছিল কোথায়? হরে, আমি লবে নিয়ে -2r করে দিলাম। এখন আমি এটাকে x টাকে আমি সূচক অ্যাপ্লাই করে x কে একাত্ম করব, সূচক অ্যাপ্লাই করব। সূচকের সাথে তোমরা এসএসসি লেভেলে পরিচিত, হায়ার ম্যাথও ছিল, জেনারেল ম্যাথও ছিল। তাহলে আমরা লিখতে পারি 12CR 2 টু দি পাওয়ার 12 মাইনাস r -1 পাওয়ার r 4 টু দি পাওয়ার মাইনাস r ইনটু x টু দি পাওয়ার কত? 12 মাইনাস r, এটা সাথে এটা -2r সমান লিখতে পারি আমরা 12CR 2 টু দি পাওয়ার 12 মাইনাস r -1 এর পাওয়ার r 4 টু দি পাওয়ার মাইনাস r x টু দি পাওয়ার 12 মাইনাস 3r। অর্থাৎ x এর পাওয়ারটাকে আমি আলাদা করে দিলাম। এখন যে বিষয়টা আমাকে আসবে, আমাকে x বর্জিত পদ বা এত সহজ যে অঙ্কই আসবে না কেন, আমাকে প্রত্যেকটা অঙ্ককে এই পর্যায়ে আনতে হবে। x বর্জিত বা x মুক্ত বা ধ্রুবক পদ যাই বলি না কেন, অথবা x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 18, 17 এর সহগ নির্ণয় করার জন্য আমাকে এই পদ আসতে হবে। এখন আমার এখানে কি বলছে? x কিউবের সহগ, তার মানে x এর পাওয়ার 3 হবে। x কিউবের সহগ বলতে বোঝায় x এর পাওয়ার 3, অর্থাৎ এখানে x এর পাওয়ার আছে কত? 12 মাইনাস 3r। x এর পাওয়ার আছে 12 মাইনাস 3r, তার মানে কি এই মানটা আমাকে কত হতে হবে? 3। এই মানটা আমাকে 3 হতে হবে, তাহলে এই পদটা x কিউবের সহগ হবে। আমি যদি তোমার সাথে কোথায় বেড়াতে যাই, তাহলে তুমি আমার সহযাত্রী বা আমি তোমার সহযাত্রী, সহগ তো সেরকমই। তো যেহেতু আমাকে বলছে x কিউবের সহগ, তার মানে x এর পাওয়ার 3 হবে। তার মানে এই x এর যে পাওয়ার আসছে 12 মাইনাস 3r, এটা মান হবে 3। তাহলে আমি বলতে পারি সাধারণ পদ কি আর প্লাস অন্তম পদ যদি x কিউব বিদ্যমান থাকে, তাহলে আমরা অঙ্কটা পেয়ে যাব। এখন আর প্লাস অন্তম পদ আমরা লিখি, এখন ধরে লিখি আমরা, ধরে আর প্লাস অন্তম পদ পদে x কিউব বিদ্যমান, অর্থাৎ এই পদটার মধ্যে সাথে x কিউব আছে।
আর প্লাস অন্তম পদে এক্স কিউব বিদ্যমান, তার মানে এই পদটা এক্স কিউব বিদ্যমান, তাহলে আমাদের কি লিখতে হবে? বিদ্যমান। তাহলে 12 মাইনাস 3r সমান 3 হবে, কারণ এটা পর 3 এটা সমান 3, বা r সমান 3, r এর মান আসছে 3, অর্থাৎ r এর মান যদি 3 হয় তাহলে এই পদটা হবে x কিউবের সহগ, অতএব x কিউবের সহগ, অতএব x কিউবের সহগ। আমি একটু এখানে জায়গা হচ্ছে না, আমি একটু নিচে যাচ্ছি, দেখো অতএব x কিউব এর সহগ সমান কত আসবে? আর এর মান 12c3, আর এর মান 3 বসাবো, ইন্টু 2 টু দি পাওয়ার 12 মাইনাস 3 ইন্টু মাইনাস 1 পাওয়ার হচ্ছে 3 ইন্টু 4 টু দি পাওয়ার মাইনাস 3, এটা হলো এক্স কিউবের সহগ। তো আমরা এটাকে 12c3 মানটা কত আমরা আনতে পারি? 12c3 220, এটা মান আসবে 220, কিন্তু এটা কত আসবে? 2 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 3 মানে 9, 2 টু দি পাওয়ার 9 512, 512, এটা মান আসবে মাইনাস 1, এটা মান আসবে কত? 1 ডিভাইড বাই 64, 64, $1760 মাইনাস 1760, মাইনাস 1760, অর্থাৎ এটা হচ্ছে এক্স কিউবের সহগ, এটাই অ্যান্সার আমাদের আসলো। এখন আমরা পরবর্তী অঙ্কে যাব। এক্স বর্জিত পদ, দেখো এক্স বর্জিত পদ, এক্স বর্জিত পদ এবং এক্স বর্জিত পদের মান 5 নম্বরে আসল। একই অঙ্ক, এখানে আমরা একটা বড় মান বের করি, 5 নাম্বার 18, দেখো 18 নম্বর রোমান 5, এক্স বর্জিত ধ্রুবক পদ, করো ধ্রুবক পদ, এক্স বর্জিত পদ আর এক্স মুক্ত পদ একই কথা। সেই হিসাবে আমরা 5 নাম্বারটা করি। এবং তো শেষ হয় বলবেন 5-এর 5, দেখো একই বিস্তৃতিতে ধ্রুবক পদটি বের করো এবং এর মান নির্ণয় করো। পদ বের করতে এবং মান নির্ণয় করতে হবে। আমরা 5 কত আছে
1/x square minus x whole to the power 18। আগে আমাকে সাধারণ পদ বের করতে হবে। এত এর বিস্তৃতিতে r প্লাস অন্তম পদ t r প্লাস 1 সমান 18cr 1/x square whole to the power 18 minus r into minus x power হচ্ছে r ncr a to the power n minus r x to the power r। এখানে x হচ্ছে minus x, a হচ্ছে 1/x square। এটাকে আবার ক্যালকুলেশন করব। এটাকে আমি লিখতে পারি 18cr x to the power minus 36, এই মাইনাস এর উপরে মাইনাস করে -36 প্লাস 2r into x to the power minus r minus 1 এর পাওয়ার r x এর পাওয়ার r। অর্থাৎ এখানে মাইনাস এর উপরে এখানে -2 হতো, -2 দিয়ে এটাকে গুণ অর্থাৎ -36 প্লাস 2r। এখানে মাইনাস ছিল, মাইনাসটাকে -1 লিখে r করে ফেললাম আমরা x to the power r। এখন আমি x টাকে একা করব সমান 18cr into -1 whole to the power r into x to the power কত -36 প্লাস 3r। আমি এখানে এটা যোগ করে দিলাম, পাওয়ার পর যোগ সূচক পাওয়ার আমরা যোগ করে দিলাম। এখন আমি x বর্ধিত ধ্রুবক পদ, x বর্ধিত পদ বা ধ্রুবক পদ, অর্থাৎ এই পদটার সাথে x থাকিবে না, x থাকতে পারবে না। তার মানে কি x এর পাওয়ার যদি 0 হয় তাহলে x টা চলে যাবে, কারণ x এর পাওয়ার 0 তার মান হচ্ছে 1। অর্থাৎ x বিদায় করার জন্য আমাকে এটা x এর পাওয়ার 0 হতে হবে, 0 হতে হবে। 0 হলে x এর পাওয়ার 0 মান হবে 1 এবং x বর্ধিত হয়ে যাবে। তাহলে আমরা লেখা লিখে ধরে r প্লাস অন্তম পদ এখানে কোশ্চেনে বলছে ধ্রুবক পদ, যেহেতু ধ্রুবক পদ বলছে আমি ধ্রুবক পদে লিখব। x বর্জিত পদ বললে x বর্জিত পদে লিখতাম, ঠিক আছে। এততম পদ ধ্রুবক পদ, তাহলে আমরা কি লিখতে পারি? তাহলে x এর পাওয়ার যেটা সেটা মান হবে 0, -36 প্লাস 3r ইকুয়াল টু 0 বা r ইকুয়াল টু 12, r ইকুয়াল টু 12, আর এর মান হচ্ছে 12। তাহলে আমরা কততম পদ x বর্জিত? r প্লাস অন্তম পদ, অতএব r প্লাস অন্তম পদ বা 12 প্লাস 1 তম বা 13তম পদ, 13তম পদ ধ্রুবক পদ। ধ্রুবক পদ অর্থাৎ কোন পদটা x বর্জিত পদ, কোন পদটা সাথে x থাকিবে না, ঠিক আছে। তাহলে এখানে আমাদের 13তম পদ হচ্ছে x বর্জিত পদ, এবং আমাকে এই পদটার মান চেয়েছে, 13তম পদের মানটা চেয়েছে। তার মানে কি আমি এখানে x এর মান r এর মানটা 13 বসিয়ে দেবো।
এটা 0 হয়ে যাবে। আর আচ্ছা আর এর মানটা 12 বসিয়ে দেবো আমি, আর এর মানটা বসাই দেবে, তাহলে আমার x বর্জিত পদ হয়ে যাবে। দেখো এবং এটা আমি উপরে করি, দেখো এবং ধ্রুবক পদের মান সমান, এখানে আর এর মান 12 বসাবো, 18 C12 মাইনাস 1 এর পাওয়ার 12, এটার মান 12 বসালে 0 হয়ে যাবে, সে অটোমেটিক বাদ চলে যাবে। তো এটা মাইনাস 1 এর পাওয়ার 12 হলে তো আমাদের এটা 0 হয়ে যাবে। সমান কত আসলো? 18,564, 18,564। এটা কি হয়ে যাবে, কারণ এটা পাওয়ার হচ্ছে মাইনাস, পাওয়ার জোর হলে সেটা প্লাস হয়ে যাবে। অর্থাৎ এটা পাওয়ার যেহেতু জোর, এটা মাইনাসের পাওয়ার যদি জোর হয় তাহলে সেটা প্লাস হয়ে যায়, আর মাইনাসের পাওয়ার যদি বিজোড় হয় তাহলে সেটা মাইনাস থেকে যায়। তাহলে দেখো আমাদের x বর্জিত পদ, কততম পদ x বর্জিত পদ সেটা আমরা বের করলাম, এবং x বর্জিত পদের মানটা আমরা বের করলাম। ধ্রুবক পদ আর x বর্জিত পদ একই কথা, ঠিক আছে? এখন এখানে কিন্তু অনেকগুলি অঙ্ক আছে, প্রত্যেকটা অঙ্কই কিন্তু একই ধরনের, প্রত্যেকটা অঙ্কই একই, যে তোমাদের প্র্যাকটিসের পর্যাপ্ত সুযোগ এখানে আছে। তো তোমরা এটা এখানে 4-5 যে অঙ্কগুলি আছে সব অঙ্কগুলি করবে। তো আজকে হয়তো আমাদের আর কোনো সময় নেই, আমাদের সময় প্রায় শেষ। তো আমি বলি তোমাদের কিন্তু তোমরা যদি বাসায় প্র্যাকটিস না করো তাহলে কিন্তু সূত্র বা অঙ্ক যাই বলো না কেন তোমার দখল আসবে না। আর আমার একটা পরামর্শ, প্রত্যেকটা অধ্যায় করার সময় ওই অধ্যায়ের রিলেটেড বিষয়বস্তু কমপক্ষে সূত্রগুলি তুমি প্রথম আগে খাতায় লিখবে এবং একাধিকবার লিখবে। সূত্র যেন তোমার দখল থাকে, সূত্র লেখার সময় তোমাদের বই পেজ উঠে তো না হয় যে সূত্রটা কি একবার দেখে নেই, বারবার সূত্রটা লিখবে, দখল আসবে। আর একটা সূত্র লেখার পর তুমি যখন তার একাধিক অঙ্ক করবে তখন সূত্রটা আরও ক্লিয়ার হবে তোমার, ঠিক আছে? তাহলে তোমরা এটা অধ্যায়টা এখানে যে অঙ্কগুলি আছে 5 পর্যন্ত x বর্জিত পদ, এতটা পদের সহ, এই বিষয়গুলো তোমরা নিজেরা বাসায় প্র্যাকটিস করো। প্র্যাকটিস না করে তোমরা না করলে কিন্তু দ্বিপদী, কিন্তু এসএসসি কিন্তু সামান্য দ্বিপদী ছিল, ইন্টারে কিন্তু দ্বিপদীটা ব্যাপক, তোমরা কিন্তু দ্বিপদীটা প্র্যাকটিস করবে। তো তোমার সাথে আশা করি পরবর্তী ক্লাসে পরবর্তী অঙ্ক নিয়ে আমাদের কথা হবে। তো ভালো থেকো, আল্লাহ হাফেজ।